লোকের বাচ্চা মনে কই এক থাপড় দে তো কান ছিঁড়ে ফাটাই হেলাই দেই। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনার হাত তো অনেক লম্বা, আপনি পারবেন আমাকে মারার জন্য। আমার কথাটা তো শোনেন। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আগে কথা দিবি না নন। কি হল তোমার কথা? আপনি মেয়ে মাংস দিব না আমরা, এটা কোনো কথা হইলো কোন? জান্নাত, জান্নাত, হ্যাঁ কোন? ওই যে কোদালটা দাও তো, কাজে যাই ফট করে। হ্যাঁ কোদাল তো দিমু, ই কয়দিন তো যেমনি কো গেল 1 কেজি করে দিন চাইল আনছেন, তাতে চলে গেছে। কিন্তু কালকা থেকে তো রোজা, দেখেন 2টা জমক বাচ্চা আছে আঙ্গো, আব্বারে বারে বারে বাদ দেন নাগে। এখন তো রোজার মাসে কেমন করে কি বাজার করবেন? ওটা না তুমি কোনো চিন্তা করো না। তাছাড়া রোজার মাস এটা তো ভালো। রোজার মাসে ধরো আমরা এক ফ্যামিলি না মাসারা করবো, এই মাসে আমরা ফ্যামিলি দইরা সবই রোজা থাকবো। আর রোজা থাকলে আমরা যে সেহরিটা খামো, খাওয়ার পর সারাদিন আর কোনো খাওয়া দাওয়া নাই, আবার বিকালে ইফতারের টাইমে খামো, আমার করে 2 টিপ খাইলেই বাস হয়ে গেল, 1 কেজি চাউলেই হয়ে যাবো গা। আর তাছাড়া এখন কষ্ট না করলে তো আর পারি না, আমারও তো রোজগার নাই। 2-1টা কামলা দিয়ে কয়টা ইনকাম করা যায়? ঠিক আছে, তুমি ওগুলো চিন্তা ভাবনা করো না। বাড়িটা দেবো, আমি কাজে যাই, ওরা বানি গেছে গা, আবার লেট হলে কাজে নিব না। হ্যাঁ ঠিক আছে, থাকো। হ্যাঁ দেখ আমি না যাইন। আল্লাহ আজকের দিনটা কাম করাই গো আল্লাহ। ভাইজান আমাকে একটা দিন কাজ দেন না, আমি আজকে কোনো কাজ পাইলাম না, ভাবলাম যে আপনি কাজটা মানে পামো আর কি। আমি তো মিস্ত্রি, কাজের নিয়ে গেলে মিস্ত্রি মালিকের বল জ্বালাবো। ঠিক আছে, মালিকটা একটু আমাকে দেখাই দিতেন। মালিক ডাকছে। নন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে এটা আমাদের মালিক। মালিক সাহেব, আমাকে একটা কাজ যদি আজকে দিতেন, কালকে ফাঁস সোজা আমার মানে ভাই কোনো ধরনের ইনকাম নাই, আমাকে একটা দিনে আমার একটা কাজ দেন, কাজটা করলে না আমি একদম খুব শান্তি পাইতাম। আমি কোনো জায়গায় একটা কাজ আমি পাইলাম না, সারাদিন কাজ খেলাম, আমাকে একটা প্লিজ একটা কাজ দেন। কাজ তো করতে আইছেন তো, আমার এই জায়গায় তো কাজ তো পুরা মানে সবেরে দিয়ে দিছি, বুকিং হয়ে গেছে। আমার তো এই জায়গায় এখন ওরকম ধরনের কাজও নাই। যদি কাজ করতে চান 1 সপ্তাহ পরে আসতে লাগবে, কিংবা আমার লোক যোগাযোগ করবেন, তাহলে 1 সপ্তাহ পরে এসে গেলে হবে। না দেন, আপনার পায়ে তুই আমার ঘুরে দিন না প্লিজ, আমার একটা কাজ দেন, একটা দিন সুবিধা দেন। মানে আসলে আমার বাড়িতে আমি খুব অভাবী, আমি খুবই অভাবী, তাছাড়া ফাঁস সোজা আমার একটা কাজ দেন। আরে বোঝার চেষ্টা করো, 1 সপ্তাহ পরে তুমি আইসো, পারমানেন্টলি কাজ করতে পারবে আমার এই জায়গায়। 1 সপ্তাহ পরে আসো, এখন আমার এই জায়গায় তো পুরো বুকিং হয়ে গেছে মানুষ। আমি তোমারে কইলাম তুমি 1 সপ্তাহ পরে আসবা, ঠিক আছে? ঠিক আছে, আমি 1 সপ্তাহ পরে আপনার এখানে পার্মানেন্ট কাজ আমি করবো। ঠিক আছে, আমি আপনার এখানে পার্মানেন্ট কাজ করবো। ঠিক আছে, তাহলে আজকে আমি যাই তাহলে। ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ, যাই হোক 1 সপ্তাহ পরে হলে তো কাজটা তো দিব, কাজ আমি করবো। জান্নাত, হ্যাঁ হায় আল্লাহ, আমরা ঘুরে আইছেন কে কোদাল নিয়ে? তারপরে কামে যান নাই? কামে গেছিলাম, সামান্য 10-15 মিনিট লেট হয়েছে আমার যাওয়ার, আজকে আর পুরানো কাজ পাইলাম না। হায় আল্লাহ, আপনি কি কন্টাক্ট হয়েছে পয়লা রোজা, আমরা তাহলে বাজার করুম কি দিয়ে? এখন আল্লাহ করো, একটা জোগাড় করাই লাগবে। হ্যাঁ আমার তো চিন্তাই ভালো লাগতেছে না। আমি খুবই চেষ্টা করছি যে আজকে কাজটা আমি করতে পারি, কিছু টাকা হইলেও আমি কালকে খরচা মেকআপটা করতে পারবো, কিন্তু পারলাম না। আজকে আসলে আমার কপালে আল্লাহ কাজই তো নেই, থুইলে আমি ঘুরে আমি। আচ্ছা গে কি করা যাবো আর, ঘরে নাও। তাহলে কি ব্যবস্থা হবো কালকে? এখন দেখি কি করা যায়, এখন কি একটা করা লাগবে। আব্বা কালকে পয়লা রোজা, আমরা মাংস আইনো। বাবা পয়সাও ঠিকই, আমার কাছে তো বাবা পয়সা নাই। আমি চেষ্টা করবো, যথেষ্ট চেষ্টা করবো, কালকে তোমার মাংসটা ভাত আমি খিলাম না, আমি দেখি
কোনো হানি যদি পয়সা পাই না আই নিয়ে তোমার করে নিয়ে মাংস নিয়ে আসবো না। কত মানুষ খাসির মাংস খা, গরুর মাংস খা, আর তুমি আঙ্গিরে মুরগির মাংস খিলাও না। বাবা নজরুল ক বাবা আম তো এতদিন তো মানে দেবে তো মানে কষ্ট মষ্ট করে তো চললে নুন হা যাই হোক খা দিন টান কাটালাম। হ্যাঁ আম তো যে আজকে পরবা তো ভাত খানা গো হ্যাঁ আসো যা সোজা আসো যার মধ্যে একটা কাম করো বাবা। আনো তো দামি বস্তু তা না হারবে না, গরিব মানুষ আমরা দেহসে কেজি হানে না এটা মানে মাংস দেখি না আরো কিন্তু আগতে না পারো কুকুরের মাংস আইনো এই নাতে গোনা নিয়ে মানে হয়তো রয়েছি। আল্লাহ যদি বাঁচা রাখতে একটি রোজা থাকবার দিকে নিয়ত করছি। বাবারে আর একটা কথা হলো কি, এই যে পয়সা পাতি যে কম অভাব আল্লাহ চালাবো, আমার একটু মানে মাংসর দিকে না আমার তো ঠিক আছে, যদি মাংস দিয়ে পারবো তো ভাত খাই বাবা। আল্লাহর কাছে আমি তোমার নিকে দোয়া করবো, আল্লাহ আমার বাবাকে যদি কামের দিক দেয়। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না। আমি বাজারে যাই আজকে তোমার নিয়ে মুরগির মাংস আমি নিয়ে আসবো। ঠিক আছে জুবেল? আমার বাবার তুমি পয়সা পাতি মিলে দিও। যাও অগ্নি, তুমি ঘরে যাও। ঠিক আছে বাবা। তোমার কাছে কি কিছু পয়সা পাতি আছে কি? তাছাড়া আমার পকেট একদম খালি, যদি কিছু পয়সা থাকে আমাকে দাও। তাছাড়া আমি কিবা করে বাজার যাবো, একটা মান সম্মানের কথা। আগে চিন্তা করেন না, আমার কাছে অল্প পয়সা আছে, আমি নিয়ে আহি। যাও নিয়ে এসো। এই যে এই পয়সাটা নেন, আমার কাছে এই পয়সাটাই আসাল। এই 20টা, এই ওই যে ওই দিন 20টা আন্ডা বেচছিলাম, হ্যাঁ আন্ডা বেচা 20 টাকা। যাও একটা ব্যাগ দাও। হ্যাঁ এই যে নেন ব্যাগ। ঠিক আছে তুমি থাকো, আমি বাজারে যাইয়া জিবে করে বাজার খাতা করে নিয়ে আসি। ঠিক আছে যাই। আরে ওই, আল্লাহ জানি কি করছে? বিচারে না মিলিয়ে দেয়, নইলে আব্বার নিকে কি দিয়ে মাংস আনবো। আসেন আসেন মামা আসেন, আর দুইটা মুরগি আছে লাস্ট, আসেন একদম হস্তায় লাগাই দিছি মামা। আসেন আসেন, এই দেখেন আজকে একদম 2 কুইন্টাল মুরগি বেচা সেটা দিছি, আর দুইটা মুরগি আছে মামা, এই দুইটা দিয়ে দিন নাকি? না মানে একদম মামা হস্তা দিয়ে দিছি, লাস্ট দুইটাই আছে আর একদম হস্তা মামা। আমার আমার কথাটা শুনেন আর কি। এ মামা একদম কাল গেল ফার্স্ট সোজা, দুনিয়ার মাঝে নিতেছে আর দুইটা মুরগি আছে, আমিও জামগা সময় শেষ। দেখ মামা একদম কম দামে দিয়ে দিন মামা আমার কথাটা শুনেন মামা, আমার কাছে মামা অত টাকা নাই। এই আপনি কমই দিয়ে নি, লাগলে মানুষের কাছে 200 টাকা করে বেচে আমরা 10 টাকা কমই দিন, আর দুইটা মুরগি আছে লাস্ট দিয়ে দেই। না মামা আমার কথাটা শুনেন। হাই রে, কালকে ফার্স্ট সোজা সব এই মাছ মাংস নিয়ে খাইবো, এই এটা কি কথা শুনবো? আচ্ছা, ঠিক আছে কোন দিই আপনি কি কথা? মামা অ্যাকচুয়ালি কি আমার কাছে তো অত টাকা নাই, আমার কাছে মাত্র 20টা টাকা আছে মামা। দেখেন সারাদিন বেচা কিনি করছি, মাথাটা এমনি গরম হয়ে গেছে গা, এনে কিন্তু ইয়ার কি সময় না। না না এই আর কি না মামা, আমি মানে আমার বাপটা না আর আমার দুইটা ছেলে মামা অনেক মানে মাংসর পাগল তোরা, তো ওরা বলছে কি যে 500 যা আমার ঘরে যদি কিছু মাংস আনি দিতাম আমরা খাই মানে খুব খুশি হইতাম। তো মামা আমি উপায় না পাই, আমার কাছে 20টা টাকা আছে, 20টা টাকার মাংস মামা দিতেন আমি খুব খুশি হইতাম মামা। আর তাছাড়া আমার কাছে টাকা পয়সা নাই মামা। মামা দেখেন আমি আপনার লাস্ট কথাটা কইতেছি, সারাদিন হুলুস্থুল গিয়ে নিজের শরীরটা খুব একদম নিজে হয়ে গেছে গা, আপনি মেলাই কইছেন জায়গা মোটামুটি আপনি 150 টাকা না আরো 10 টাকা লাগলে কমই দিয়ে দিন মামা। বোঝার চেষ্টা করেন, মানে আমার কাছে আসলে 20টা টাকা আছে মামা, আমার কাছে টাকা নাই মামা। আপনি ওগুলা বাদ দেন, এই যে আর দুইটা মুরগি আছে, এই যে একটা মুরগি নেন আপনি, ওগুলা বাদ দেন। না মামা 150 টাকা কেজি দিলে হবো। না মামা, মুরগি দেখাইছেন ভালো, তাছাড়া মামা আমার কাছে মামা আসলে 20টা টাকা আছে। আপনি এক কাম করেন, 20 টাকার না মাংস আমার দেন। দেখেন মামা আসলে আমার বাড়িতে না আমার বাপ মুরগি মাংসটা অনেক ভালো পায়, তাছাড়াও
হাঁস রোজা আমি নানান তা ভাই ভাই মামা আপনার কাছে আইছি, যদি আমাকে সাহায্য করেন 20 টাকার মাংস যদি মামা আমাকে দিতে পারেন আমি খুব খুশি মামা। দেন মুরগি ভালো ইনশাল্লাহ খুব ভালো। ভাই জানি করে পাইছো হ্যাঁ? 20 টাকার কোনদিন মুরগি পাওয়া যায়? হ্যাঁ, বদমেশি আরম্ভ হয়েছে, কালকে থেকে রোজা শুরু হবো, এই ইয়ার ভিতরে বাট পেরে আরম্ভ হয়েছে। তোমার মুরগি কিনা লাগবো না, তুমি এক কাজ করো গা, তোমাদের বাড়ির চারিপাশে অনেক মানুষের মুরগি কিনছে, হ্যাঁ ওই দাও গা, কার বাড়িতে এই মুরগির ছাল ডাল ঠ্যাং ট্যাং ফালাইছে ওইগুলা খুঁড়ে খুঁড়ে নিয়ে খাও গা। আর তাছাড়া এক কাজ করো, কালকে আমার মুরগি আনতে একটা মোড় ছিল, ওটা ওই যে ঘরের পিছনে দাও গা ফালিয়ে দেওয়া হয়েছে, ওইটা খুঁড়ে নিয়ে যায় বাড়িতে পরে নিয়ে খাও গা, যাও। মুরগি কিনা লাগবো না। মানুষ হ্যাঁ এই যুগে বলে এত গরিব মানুষ আছে যে ভিক্ষা করে খায়, কেউ তো 1.5 কেজি 2 কেজি জন্য মুরগি নিয়ে গেল, আর এই মানুষটা আইছে 20 টাকা নিয়ে মুরগি কিনতে, এটা 1 নম্বর বাটপার। জান মিয়া এখান থেকে, আমার আরো বাদ বাকি কাস্টমার গুলো নষ্ট করবো। আসলের মধ্যে একটা কাম করে বাবা, আনো তো দামি বস্তু তা না হারবে না, গরিব মানুষ আমরা দেহছে কেজি হানে না, এটা মানে মাংস দেখি না আরো দোয়া করতে না পারো কুকুরের মাংস আইনো। দোকানদার মামা ঠিকই কইছে, এই যুগে 20 টাকার মাংস কেউ দেয়? কেউ দেয় না। যাই হোক আমি আর বাড়িতে কোন মুখ না যাবো, 500 যা বাবাকে কি কমু, আর আমার ছেলে দুটাকে আর কি কমু। মামা অপশন একটা দিছে। আর তাছাড়া এক কাজ করো, কালকে আমার মুরগি আনতে একটা মোড় ছিল, ওটা ওই যে ঘরের পিছনে দাও গা ফালিয়ে দেওয়া হয়েছে, ওইটা খুঁড়ে নিয়ে যায় বাড়িতে পরে নিয়ে খাও গা, যাও। মুরগি ওই মরা মুরগিটাই পাই কিনে, বাবা তার জানবো না আর আমার ছেলে পেলেও জানবো না। ওই মরা মুরগি আজকে আমি নিয়ে যাবো, নিয়ে মরা মুরগি জবাই করে আমি আমার ছেলে আর আমার বাপে ছিলাম। ঠিক কত মানুষ খাসির মাংস খা, গরুর মাংস খা, তুমি আঙ্গিরে মুরগির মাংস খিলাম না। সে ভাই হোক, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। আমি মরা মুরগি আমার বাপেকে আমার ছেলে করে খিলাইতেছি, আল্লাহ আল্লাহ তুই আমাকে মাফ করে দিও। জান্নাত কোন আসো, বাজার করে নিয়েছি, কোন? এই যে বাজার নিয়েছি। ও ভালো হয়েছে। মুরগি কি জব করে আনছেন? নরে না তো? না মুরগি জব করি নাই, কিন্তু জান্নাত না কি কুমার আজকাল 20 টাকা দিয়ে মুরগির একটা পাকও কেনা যায় না। অপমান অপমান আর অপমান, আমি কি করব? লাস্ট আমি কিছু কাঁদতেছেন কি আপনি? কি হয়েছে? লাস্টে কিছু না ভাইবা, বাবার মুখ পিছাওয়ে আমার ছোট ছোট পোলাপানের কথা ভাইবে আমি এটা মরা মুরগি নিয়ে এসেছি জান্নাত। এই কথা জানি বাবা আর আমার 2 ছেলে জানি না জানে। তুই এক এটা আপনি কি কোন? এই মরা মুরগি আব্বারে খাওয়াবেন আপনি? তাছাড়া আমার কোনো উপায় নাই। তা তো আমি জানি, কার স্বামী কার ছেলে কার বাপে চাই না যে তার ফ্যামিলির লোকরে ভালো করে খাওয়ায়, কিন্তু তোমার তো কোনো ব্যবস্থা নাই আমি জানি। কিন্তু একটা কথা শুনেন, আবার এই প্লাবান রে এই মরা মুরগি খাওয়ান ঠিক হবো? এটা কি হালাল হবো? হ্যাঁ হালাল হবো, আমার জন্য হালাল হবো, কারণ কারণ জানি আপনি সক্ষম নয়। আমার ভক্তকে তাছাড়া বাবার কথা মতো আমি নিয়েছি, আর আমার ছেলে পেলের কথা মনে করে আমি মরা মুরগি আমার জন্য সিরিফ আমার জন্য আজকের জন্য হালাল হবো। তুমি এক কাম করো, হালাল হারাম আমি জানি না, বাবা ছেলে মেয়ের কথা পরিবৃত্তি করে আমি নিয়ে এসেছি, তুমি বিসমিল্লাহ কয়ে জব করে হালাল মতো জব করে রান্না বাড়ি করো, আমি আইতেছি, ঠিক আছে? হ্যাঁ, আমার মনে কয় যে বাপের কথা রাখছেন আপনি,
আল্লাহ নিশ্চয় মাইনা নিব। এই কথা কেউ জানবো না, পোলাপানেও জানবো না, আব্বাও জানবো না। আপনি কোনো চিন্তা করেন না। ঠিক আছে ও বউ, তাহলে আমি যাই। যাও। হ্যাঁ, তোমার আব্বা আছে। মুরগি আচ্ছা, আচ্ছা, মুরগি আনছে। মুরগি আনছি বাবা। দেখছো পোলাপান গুলো কত খুশি হয়েছে। আজকে আমরা না পেট বইরে ভাত খামু। হ্যাঁ ঠিক আছে, যাও তোমরা খেলাও গা, না খেলাধুলা করে আও গা। যাও খেলা। তোমার মা মুরগি বানা নিয়ে আসুক। হ্যাঁ ঠিক আছে। দেহ পোলাপান গুলো আজকে কি খুশি হয়েছে না। বাবা বান্ধব না। হ্যাঁ বাবা আমি আইছি। কি আনছা? মাছ আনছা? হ্যাঁ বান্ধব। হ্যাঁ, মুরগি আনছা? আপনাকে মুরগি নিয়ে যাবো। আচ্ছা, ভালো করছো বৌমা। একটু ভালো করে রান্ধো না, একটু কষা দিও। জাল করে রান্না বাবা। নাতি ভাই কোনে গেছে? ওরা দেখছে মুরগি খেলা দেখছে? বানাচ্ছে গা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি অগরের কাছে যাই, তাহলে হ্যাঁ। রান্না বাড়ি করো। আচ্ছা আব্বা ঠিক আছে। আচ্ছা আল্লাহ, আজকে সে পেট বেড়ে যদি ভাত খাওয়ার আল্লাহ, আমি খুব আশা করছিলাম গো আল্লাহ তুমি বাবারে মিলাইও, একটা মুরগি মিলাইও। হ্যাঁ। ভালো করছো বাবা। হ্যাঁ বাবা। আর তো আমার খুব শান্তি লাগতেছে, খুব খুশি হয়েছি। আচ্ছা যাও হ্যাঁ আব্বা। মুরগি বানাও, আমি আইতেছি। হেঁটে দেখে গেছিলাম সকালে, বাজার সদাই করলো নি নাই। ওই কোনে গেলা? কোন আছে? কি কোন আইতাছি? এ দই আছে? কি কোন? বউ, কি কোন? আমি যে টিয়া পয়সা দিতে গেছিলাম, বাজার সদাই করাইছিলে। আয়ুবের কাছে দিছি। এক কাম কর, আয়ুব রে ডাক দাও, ওর জিগাও বাজার সদাই করছেন নি। আয়ুব, আয়ুব, বাজার ডেজার করছাও? হ্যাঁ বাজার করছি। চেয়ারম্যান সাহেব, কও। গরুর মাংস নিয়েছি, আর আনে তো খাসির মাংস ভালো পান। খাসির মাংস নিয়েছি, আর একটা ওই রশিদ চাচা আছে না, ইলিশ মাছ নিয়েছিল একটা বড় একটা, ইলিশ মাছটা নিয়েছি। ওটা টেয়াটা দেওয়া নাই, টেয়াটা দেন রাখবো। আর সোল তরি গুলার গাকিটা দিয়েছে, এই যা গাকি তো রান্না নাগবো না। রশিদ চাচার কাছ থেকে ইলিশ মাছ নিয়েছ? রশিদ চাচা তো আমার ইলিশ মাছ বড়টা থাকলে আবার আমার জন্য পাঠাই দেয়। তুমি চিন্তা করো না, আমি পয়সা তোমার কাছে দিয়ে দিও, তুমি রশিদ চাচারে দিয়ে দিও, রশিদ চাচাও খুশি হবো। মানুষটা গরিব কিন্তু আত্মাটা বড় গরু রশিদের। যাও তাহলে আয়ুব, তুমি দেখো কি কাম আছে না আছে করো গো। আসি। তো টেনশন ফ্রি বাজার সদাই। হ্যাঁ এই যে আমার মাছ নিয়ে গেছে কাকু, হয়ে গেছে। তোমার মুখ আজকে এত গুড়া কে? কিছু খাও নাই? ওই যে ওই পশ্চিমে যে দোকানটা আছে না, ওই দোকানে পয়সা তুই নেছ, ওই দোকান থেকে সদাই নিয়া একদম খেলাই হোক শোনা যাও। হ্যাঁ কষ্ট করে এবারে চাইনি। হ্যাঁ সানি না ওটো হ্যাঁ মুখে সানি নাগলাই দেয়া যায়। হ্যাঁ মুখ যাই দিই তো সানি। আজকে আঙ্গুতি প্যান্ডিক মুরগি আছে না আমার, আমি তো আগে বেতে যাম, আমার দিবে মুতালি। মা সানি খালি দাও। মা সামনে এমনি মাংস তোমার খান যাবো না বাবা, তোমার আবার অন্য দিন দিব। হ্যাঁ কি হয়েছে? না মানে এখানে মাংস সানিরে আমি দিবার চাই নিয়ে, হ্যাঁ ঠিকই আছে। এটা দেওয়া তো ঠিক হবো না। না তুমি না বাবা যাও গা, অন্য দিন এসে খাইও। হ্যাঁ যাও। এ মাছানি কান তো কি হয়েছে? যে বলতে গেছিলাম এক টুকরা মাংস শেষ দেয় নাই। কি জুবাইলের মায়ের মাংস নিতে তোমার মাংস তো নাই? হ্যাঁ ওরা কয়দিন ধরে মাংস খায়, তাই পেঁচা চাল কিনা আর আমার আগে ব্যাগ ধরে। হ্যাঁ তুমি মাংস দেশ নাই আমার মেয়েরে। জুবাইলের মায়ে মাংস নিতে খাইছে, ছানি জলব মাংস খাইছে, ছানিরা মাংস দেন, ছানিরা মায়ের খাতাই দিছে। তাই নি হিয়া তো হ্যাঁ। সাহস, আমার একটা মেয়ে মাত্র গেছে, ওটা তাই একটা মাংস দেয় নাই। লোকের বাচ্চা মানুষ চেনে না, মানুষ না এত মনু। আল্লাহ না দিলে সে ফকিনের বাচ্চায় ভাত পায় না, তার মুখ সাম কি আজকে পাবো। এ জুবাইলের মাও, জুবাইলের মাও। তাহলে আমি বাদ দিয়ে খেয়ে ফেলে একবারে। হ্যাঁ দেও
দেন কে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আসেন, কি হয়েছে চেয়ারম্যান সাহেব? আইনুর তো ভাই জানো আমি রেডি করে পাবেন আমার চান্দে গরম হয়। না ঠিক আছে চেয়ারম্যান সাহেব, বসেন বসেন। আপনি আমার বাড়িতে আইছেন? ওই তুই কয় লাখ টাকার মালিক রে কবিনের বাচ্চা? হ্যাঁ মানে চেয়ারম্যান সাহেব আমি ব্যাপারটা মানে বুঝতেছি না, আপনি মানে হয়তো কি খবর চাইতেছেন। আমি প্রত্যেকটা মানুষ জায়গা করতে যায় পড়ে থাকে, আর আমার মেয়ে চাল তোকে একটু তোর বউ মাংস দেয় নাই। তোরা কয়দিন ধরে গরু মাংস খায়? তোর তো খাই বাড়তে যায় না, বাড়ি ব্যাগটা ফোকস না খাইয়া। আর আমার মেয়ে আছে, তুই আমার মেয়ের মাংস দেয় নাই। তোর ছোট লোকের বাচ্চা এক থাপুর দিয়ে তোর কান ছিঁড়ে ফাটাই হেলাই দেই। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনার হাত তো অনেক লম্বা, আপনি পারবেন আমাকে মারার জন্য। আমার কথাটা তো শোনেন। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আগে কথা দিবি না নন। কি হল তোমার কথা? আপনার মেয়ে মাংস দিব না আমরা, এটা কোনো কথা হইলো? আমগো যে গরম হয়েছে এটা শোনার পরে আপনার দুই চোখের পানি জোর জোরে নামবো। মেয়েটা যে আমার কান্দিতে বাইতে গেছে, আমার রাগ উঠবো না? হ্যাঁ নিশ্চয় উঠবো। আপনি জানেন না কারণটা, এই জন্য আপনি কারণটা শুনলে আপনি তারপরে ম্যাডামের 10 জনের চোখ দিয়ে গড়গড়াইয়া পানি করবো। কারণ শুনেন, ও যে ঘটনাটা কইলে কও। কি কই চেয়ারম্যান সাহেব, কালকে হয়েছে ফাঁস রোজা, আমার কাছে একটা টাকাও নাই। আমার ছোট ছোট দুটা বাচ্চা, আমার বুড়া বাপ বললো বাবারে আমি আর তোমাকে কি কমু, বাজার থেকে চল বাবারে আমার 1 কেজি মাংস আনতি, আমি খায় বাবা তো অনেক খুব দোয়া করতাম। সেই ভাগ্য আর আমার হয় নাই। তাছাড়া চেয়ারম্যান সাহেব, আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি, বহুত জায়গায় গেছি, এক পোয়া মাংস আমাকে কেউ দেয় নাই। শেষ মুহূর্ত আমার স্ত্রীর কাছে 20 টাকা ছিল, 20 টাকা। আপনি কোন 20 টাকায় কেউ মাংস দেয় না? শেষ আমি এক দোকানদারের কাছে যাই, সে আমার অনেক কথা বলার পরে আমার দোকানে বাচ্চা একটা মুরগি মারা গেছে, তুই মুরগিটা নিয়ে যা। সেই মুরগি আইনা আমার বাড়িতে রান্না কইরা, সেই মুরগি রান্না করে আমরা খাওয়া দাওয়া করছি। সেই মরা মুরগির মাংস আমি নিজে চেয়ারম্যান সাহেব, আমি এই শিশু বাচ্চা দিবেন দেই নাই। তার জন্য আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাই। যত খুশি আমাকে মারেন, যত খুশি শাস্তি দেন, আমি মাইনা নিব, কিন্তু এই কাম আমি কোনোদিন করতে পারবো না। কারণ ওইটা আমার জন্য জায়েজ, আপনার জন্য জায়েজ না। আপনার অনেক টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আমার কিছুই নাই। সেই জন্য ওটা আমার জন্য জায়েজ, আপনার জন্য না। ভাই তুই মনে কিছু করিস না, তোর না বুঝে না ভেবে তোর বহুত গালাগালি করছি, যা আবার হয়ে গেছে গা, তুই আল্লাহ রাস্তা মাফ করে দে। আর তুই যে বাড়িতে যে মুরগিটা যে মরা মুরগি আনছিল ওটা খাইছস না কি করছস? না খাই নাই মাতবর সব, এমন তিনি খাই নাই। তুই এক কাম কর ভাই, ওটা তুই ফাল দেখা। আমি আজকে গরিব দুঃখীরে আমি মেলা মুরগি কিনে দিবে নিকা চাইছি ভাই, কিছু মনে করিস না। তুই 2টা মুরগি আনিস, আর আমি হজে যাবো কয়েকদিন পরে। আর দোয়া করিস ভাই। দোয়া করি আল্লাহ জানি আপনি আল্লাহর পাক জায়গায় জানি পাড়া নিয়ে এসে। আর তাছাড়াও এই সমাজে অনেক মানুষ দেখি, আজকে আমি গরিব মানুষ, আমার বাড়ির উপরটা যায় এত দাওয়াত জামত দেয়, যেমন আপনি প্রত্যেক বছরই দেখি 2বার 3বার রোজদারা করেন। আমি ভাবি আমাকে একটা দাওয়াত আপনি দিবেন। আমার এই বুড়া বাপ টাকা আমি মাংস কিলামের কাছে যাই, আমার কেউ দাওয়াত দেয় না। কারণ আমি আপনাদের কোনদিন দাওয়াত করে খেলাম আর পারবো না, ওই জন্য আমাকে আপনার দাওয়াত দেন না। তো ভাই আজকে আপনি
আমাকে একটা মুরগি কিনা দেন নাই, আমার কলিজা দিছেন, আমার কলিজাটা এত খুশি, আমার মনটা এত খুশি ভাই।